খুবই বাজে, কারণ যারা যাতায়াত করে সবসময়, যেমন আমি একটা স্টুডেন্ট, আমার যখন এক্সাম চলতেছে আমার জন্য খুব লেট হয়ে যায়, তো এর পরীক্ষা চাপ করে, খুবই খারাপ অবস্থা, শোচনীয়। নোটিশ দেওয়া উচিত কর্তৃপক্ষের, বা আগে থেকে জানিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি ডক্টর তো গ্রুপে দেখেছি যে মেট্রো রেল বন্ধ, ওখানে আমাদেরকে নিউজ দেওয়া হয়েছিল, তো ওটাতেই দেখেছি। এটা তো অবশ্যই খারাপভাবে দেখছি, যেন এটা না হয়, যাত্রীদের যেন ভোগান্তি না হয়, এটাই। না, আমি আসলে আগের থেকে জানি না, আমি স্টেশনে আসার পর জানতে পারছি। আইডিয়া নেই আমার, আমি নিউজ দেখিনি, আমি সকাল থেকে বিজি ছিলাম। তো সাধারণ মানুষের তো অবশ্যই ভোগান্তি, খুবই ভোগান্তি আসলে। বন্ধ ছিল শুনছি, কিন্তু চালু হয়েছে, ব্যাপার ভালো লাগছে আর কি। না, এটা আমি মনে করি খুবই খারাপ। মেট্রো রেলের জন্য সাধারণ মানুষ আসলেই অনেক উপকার হয়েছে, সেটা আমার দিক থেকে বলবো আমি অনেক উপকৃত। না, আমরা চাই না যে এটা বন্ধ হোক, এটা আমি বরঞ্চ চাই এটা আরও উন্নত হোক, আরও মানে সারা বাংলা ঢাকা শহরে এটা যেন আরও কিছু হোক, যাতে সাধারণ মানুষ আরও উপকার হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি সকালে একটা নিউজ দেখছিলাম যে কারণ বাজার মেট্রো রেল সার্ভার নাকি ছিল না, তার জন্য নাকি কাঠ করা বা কাঠের কোনো কাজ হইতেছিল না, সবাই এমনিতেই ঢুকা যেতেছিল, এটা দেখছি। আমিও আগারগা থেকে উঠছিলাম, আমি জিজ্ঞাসা করছিলাম যে কারণ বাজার তো আমি নামবো, কোনো সমস্যা আছে নাকি, কারণ আমার কার্ডের টাকা ছিল না, আমি এখানে তো টাকা না ভরতে পারলে আমার বাড়িতে দিবে না, এরকম কিছু। পরে আমাকে বলছে যে না ঠিক আছে সব কিছু, তারপর আমি আসলাম। সেক্ষেত্রে যদি মেট্রো রেল কোনো কারণে যদি বন্ধ থাকে বা সিস্টেম বা তাদের কর্তৃপক্ষের যদি কোনো সমস্যা থাকে, বন্ধ থাকতে পারে, এটা স্বাভাবিক। বাট এটা যদি পূর্বে মানে নিউজ করে বা কোনোভাবে যাত্রীদেরকে বা জনসাধারণকে জানিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য ভালো হয়। সেক্ষেত্রে আমরা আগে থেকে এই বিষয়টা জানতে পারবো।